শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পাওনা রয়েছে বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সরবরাহ করা বিদ্যুতের জন্য বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। সোমবার ২৩শে ডিসেম্বর প্রকাশিত ভারতীয় সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি চুক্তির অধীনে বাংলাদেশের ৬০ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বকেয়া থাকা সত্ত্বেও সেবায় ব্যাঘাত রোধে বাংলাদেশ বকেয়া অর্থ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মানিক সাহা বলেন, ২০০ কোটি রুপির বকেয়া ঋণ প্রতিদিন বাড়ছে। যেহেতু বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বাংলাদেশের মাধ্যমে আমদানি করা হয়েছিল, ত্রিপুরা সরকার অতীতের সহায়তার জন্য কৃতজ্ঞতা থেকে বিদ্যুৎ সরবরাহ করছে। রাজ্য অনির্দিষ্টকালের জন্য অর্থ প্রদান ছাড়া চলতে পারে না। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ক্রমবর্ধমান ঋণ বিদ্যুতের অব্যাহত সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ভারত সরকার কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার আগে একটি সমাধানের আশা করছে। বিদ্যুৎ ইস্যুর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনা ত্রিপুরায় সম্ভাব্য শরণার্থী নিয়ে প্রশ্ন উঠেছে। মানিক সাহা বলেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো শরণার্থীর আগমন ঘটেনি। ত্রিপুরা সরকার রাজ্যের উত্তর, দক্ষিণ ও পশ্চিম জুড়ে বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্ত বরাবর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।